ছেলেমেয়েরা পার্কের মধ্যে খেলে। একটা বাক্যের টেন্স নির্ণয় করতে আমাদের ওই বাক্যের শেষে খেয়াল করতে হয়। সো উই হ্যাভ টু ফলো অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স টু আইডেন্টিফাই দ্য টেন্স। এই বাক্য যদি দেখি শেষে খেলে আছে, আমরা রেগুলার বেসিসে যে কাজগুলো করি সেটাকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ছেলেমেয়েরা পার্কের মধ্যে খেলে, ধরি এরা প্রতিদিন খেলে, রেগুলার অ্যাক্টিভিটিসের মধ্যে তারা খেলে, যেমন পড়ি বা পড়ে, লিখি বা লেখে, এরকম শব্দগুলোকে কিন্তু বাক্যে পেলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি এবং সেই ওয়ার্ডগুলো শেষে থাকতে হবে, তাই না? তাহলে ছেলেমেয়েরা পার্কের মধ্যে খেলে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? ছেলে মেয়েরা ইংলিশ কি? দ্য চিলড্রেন। দ্য চিলড্রেন একটু মনে রাখবো আমরা, দ্য চিলড্রেন না বলে যদি ছ উচ্চারণ করেন তাহলে উচ্চারণটা আরও স্ট্যান্ডার্ড হবে। দ্য চিলড্রেন, যেমন দ্য চাইল্ড, দ্য চিকেন। ওকে, সো দ্য চিলড্রেন, তারপরে ভার্ব চলে আসে। দ্য চিলড্রেন প্লে, কোথায় খেলে? ইন দ্য পার্ক। যেহেতু মধ্যে আছে এই কারণে আমাদের পার্কের মধ্যে, ইন দ্য পার্ক। সো দ্য চিলড্রেন প্লে ইন দ্য পার্ক। ওকে, নাম্বার 2, আমরা ইংরেজি চর্চা করি। এখানেও যদি দেখি শেষে কি আছে? চর্চা করি। আমরা রেগুলার যেটা কাজ করি সেটাকে বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আগের স্ট্রাকচারের মতো এখানেও আমাদেরকে ব্যবহার করতে হবে, আমরা চর্চা করি। সো উই প্র্যাকটিস। উই প্র্যাকটিস, কি চর্চা করি? ইংরেজি, তাই না? ইংলিশ। সো উই প্র্যাকটিস ইংলিশ। নাম্বার 3, আমি একজন ছাত্র। এটুকু আগে করি, তারপর বাকি অংশগুলো করব। আচ্ছা, এখানে আমরা ভার্ব খুঁজে পাচ্ছি না, তাই না? তাহলে শেষে খেয়াল করলে এই ছাত্র আছে, যেটা আমার বর্তমান অবস্থা বোঝাচ্ছে। সো এই বাক্যে কিন্তু একটা বি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে অন্যান্য ভার্বের মতো যেমন খেলি বা চর্চা করি এরকম ভার্ব পাচ্ছি না। সো ছাত্র এটা আমার বর্তমান অবস্থা, এই ক্ষেত্রে আমরা বলতে পারি আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে অ্যামটা ব্যবহৃত হয়েছে কারণ এই বাক্যে আমাদের অ্যামটা মেন ভার্ব হিসেবে কাজ করবে, বি ভার্বের অ্যামটা। সো আই অ্যাম আ স্টুডেন্ট। ওকে, পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি বলি ছাত্র ছিলাম, সেই ক্ষেত্রে কি হবে? অতীতকালের আমার অবস্থা ছিল কি? আমি একজন ছাত্র ছিলাম। সো আই ওয়াজ আ স্টুডেন্ট। ভবিষ্যতের ক্ষেত্রে আমরা ভবিষ্যতের কথা বলতে গেলে উইল ব্যবহার করে থাকি, কারেক্ট? সো এখানে আমাদের বলতে হবে আই উইল বি আ স্টুডেন্ট। আই উইল বি আ স্টুডেন্ট। তার একটি বিড়াল আছে। এখানে আছে বলতে যদি কোনো ব্যক্তির অধীনে কোনো কিছু থাকে আমাদের হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হয়। তার একটি বিড়াল আছে, হি হ্যাজ আ খ্যাট। কিন্তু আমার আছে থাকলে আবার হতো আই হ্যাভ আ খ্যাট। যেহেতু সাবজেক্ট তার আছে, সো তার মানে এখানে হি বোঝানো হয়েছে। সো হি হ্যাজ আ খ্যাট। ওকে, সো বিড়াল ছিল, হ্যাজ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। সো হি হ্যাড আ খ্যাট। ঠিক একইভাবে বিড়াল থাকবে ভবিষ্যতের ক্ষেত্রে আমরা বলবো উইল হ্যাভ। সো তার একটি বিড়াল থাকবে, হি উইল হ্যাভ আ খ্যাট। He will have a cat. Okay, number 5, লোকজন বাইরে অপেক্ষা করছে। এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, because we have followed at the end of the sentence and we are getting something continuously going on, right? So কিছু চলছে, so অপেক্ষা করছে মানে someone is doing something, কেউ না কেউ কিছু করছে। So লোকজন বাইরে অপেক্ষা করছে, the people are waiting outside. If we follow the structure of present continuous tense, we'll get subject plus am is are plus verb ing. আরেকটা জিনিস মনে রাখবো, পিপল ইজ অলওয়েজ আ প্লুরাল নাউন। এটা কিন্তু নিজে প্লুরাল নাউন, এই কারণে এখানে আর এস যুক্ত করে পিপলস বলতে হবে না, পিপলস কিন্তু ভুল হবে। দ্য পিপল আর ওয়েটিং আউটসাইড। নাম্বার 6, ইউ হ্যাভ টু ডু ইট ইয়োরসেলফ। এটা আপনাকে করতে হবে and you have to write down the correct sentence in the comment section. Thank you so much for watching the video. See you in the next video again. Assalamu alaikum.